আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আল্লাহ পাক কোরআনে বলতেছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মানুষকে খেলার ছলে সৃষ্টি করি নাই, আমি সৃষ্টি করেছি এই জন্য যে মানুষ যেন আমলের দিক থেকে প্রতিযোগিতা করে, নেক আমলের। অন্য আয়াতে আল্লাহ পাক বলেছেন, আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহা। আল্লাহ বলতেছেন, দুনিয়ার জীবনে সন্তান সন্ততি, অর্থ সম্পদ, সাময়িক শোভা, কিন্তু কোনো যদি সদগায়ে জারিয়ামূলক ভালো কাজ রেখে আসা যায় তা হাসরের দিন অনেক বড় আকারে পাবে। তা আমরা তো কোরআন সুন্নায় বিশ্বাসী, আমরা পরকালে বিশ্বাসী। আজকে চরমোনাই দরবার জামাত ইসলাম নিয়ে যে সকল কথাবার্তা হচ্ছে, চরমোনাই মরহুম মাওলানা ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাই যিনি প্রতিষ্ঠা করেছেন, তার সন্তান হিসাবে আজকে আমি আপনাদের সামনে দুই একটি কথা বলতে চাই। আমার নাম সৈয়দ রেদওয়ান বিন ইসহাক, চরমোনাই মরহুম মাওলানা ইসহাক সাহেবের ছোট সন্তান। আমি চাই চরমোনাই দরবার নিয়ে যে সকল ফাহেসা কথা হচ্ছে, অথচ এর সাথে মাওলানা ইসহাক রহমতুল্লাহ আলাই জড়িত কিনা। যিনি প্রতিষ্ঠাতা, উনি একজন মুখলেস মানুষ ছিলেন। ওনার নামে যে যা কিছু বলুক না কেন, সবাই জানে, এই বাংলাদেশের মানুষ জানে উনি একজন আল্লাহর ওলি ছিলেন। উনি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে বিরত রাখার জন্য উনি দাওয়াতি কাজ করেছেন। আপনাদের একটি কথা বুঝতে হবে যে ইয়াকুব নবী, কোরআনে আল্লাহ পাক এটার বর্ণনা দিয়েছেন, ইয়াকুব নবীর সন্তান ছিল অনেক, তাদের মাও ছিল 4 জন, এবং এইভাবে মাওলানা ইসহাক রহমতুল্লাহ আলাইরও আমরা ছোট ঘরের সন্তান। আমেনা বেগম, আমেনা বেগম বলতে উনি একটি কিতাব লিখেছেন, যে কিতাবটা ওয়াজে নেসওয়ান বা মহিলাদের ওয়াজ। আমি আমেনা বেগমের ছোট সন্তান, মাওলানা ইসহাক রহমতুল্লাহ আলাই ছোট স্ত্রী। আজকে আপনাদের উদ্দেশ্যে জানাতে চাই, চরমোনাই দরবারে অনেক ধরনের বেফাহেসা কথা শুরু হয়েছে, যেগুলো কোরআন হাদিসের আলোকে নয়। আমরা এ থেকে মুক্তি চাই। আমাদের এই পরিবার চরমোনাই দরবার জাতির কাছে যে অবদান রেখেছে, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে বিরত রাখার যে দাওয়াত মিশন, আল্লাহর ওলি যা চেয়েছেন তা সে ঠিকভাবে হচ্ছে কিনা। এর মধ্য থেকে যদি ইয়াকুব নবীর সন্তানের মতো যদি কেউ অনৈতিক কোনো কাজ বা ওনার জ্ঞানের অভাবে যদি কোনো ধরনের বেফায়েসা কথা মানবতার কল্যাণমুখী না হয়, ঐক্যবাদী না হয়, অশান্তিদায়ক হয়, সমসাময়িক সময়ে আমরা যে প্রতিযোগিতা করতেছি, সেই প্রতিযোগিতাটা হচ্ছে জান্নাতুল ফেরদাউসে যাওয়ার প্রতিযোগিতা। জান্নাতুল ফেরদাউস, এই ব্যাপারে আল্লাহ পাক বলছেন, ওয়ান লাইসা লিল ইনসানি ইল্লা মা সা, মানুষ যা আশা করে আমি তা পুরা করি। এখন অনেক ধরনের ইসলামের দিক থেকে আমরা যদি জান্নাতুল ফেরদাউস, বেহেশত তো 8টা জান্নাতের দরজা আছে, এক একজন এক একভাবে বলে। এখন বাংলাদেশের মানুষ যদি সবাই জান্নাতে যায়, আমার কি কোনো আপত্তি আছে? আমরা চেষ্টা করতেছি সবাই যেন এমন ন্যাকামল করি, যেই ন্যাকামলের ভিত্তিতে আমরা সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস যেন পাই। আজকে দেখেন, আমাদের বাংলাদেশের রাজনৈতিক মহলে এখন একটি রহমতি পরিবেশ কায়েম হয়েছে। তার মধ্যেও শয়তান তো আর বসে নাই। কারিন নামক এক শয়তান আছে, সে সার্বক্ষণিক মানুষকে ধোকা দেয় এবং কারামান কাতিবিন কন্টিনিউ লিখে যাচ্ছে আমাদের আমলনামা। আমাদের আল্লাহ পাক বলেছেন, আল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আমরা সময়ের কসম খেয়ে বলেছেন, যতদিন আয়ু আছে তার মধ্যে থেকেই কিন্তু আপনার আমার জান্নাতুল ফেরদাউস কামাই করতে হবে। এই মুহূর্তে জামাত ইসলাম সহ যারা যারা সংগঠন ঐক্যবদ্ধ হয়েছে, তারা চাচ্ছেন দেশে অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার মুক্ত সমাজ কায়েম করতে, এবং অতীতের রেকর্ড অনুযায়ী এর মধ্যে থেকে সবাইকে বাছাই করতে হবে যে সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস কারা পেতে পারে, এবং তাদের আদব, আখলাক, আচরণ, সততা, বিশ্বাস সবকিছু মিলিয়ে তাদের পরকালমুখী এবং আল্লাহর ভয় আছে কিনা। যার ভিতরে সবচেয়ে বেশি আল্লাহর ভয় আছে, সেই সর্বোত্তম। আমি মনে করি এই মুহূর্তে বাংলাদেশের আলোকে একটু সমসাময়িক সময়ে দুই একটি কথা বলতে চাই, যে যখন আমরা তো ছোট ছিলাম, রাজনৈতিক বিএনপির জনাব জিয়াউর রহমান, উনি বাংলাদেশের জন্য শহীদ জিয়াউর রহমান, প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে সকল সৎ কাজগুলো করে গেছেন, তার আদর্শবান হয়ে তাদের সংগঠনের লোকজনরা এখন অন্যমুখী, তাদের আমল আখলাকে একটু সমস্যা তৈরি হয়েছে। তার মধ্য থেকেও আল্লাহ পাক বলেছেন, তোমাদের মধ্য থেকে একটি দল থাকবে যারা সব সময় সত্য এবং ন্যায়ের পথে চলবে।
সেই পরিপ্রেক্ষিতে এখন বর্তমানে যে জামাতের আমির মহোদয় আছেন, ওনার কাজ কর্ম অত্যন্ত পরিশীলিত এবং যৌক্তিক মনে হচ্ছে। যদিও মাওলানা ইসহাক রহমতুল্লাহ আলাই কিন্তু তৎকালীন সময়ে বোট লঞ্চ দিয়ে মাওলানা হেলাল উদ্দিন সাহেবকে সাপোর্ট দিয়েছিলেন। আমরা তো প্রতিযোগীদের ভিতরে কার যত নেকামল, আজকে যারা শহীদি তামান্না নিয়ে মাঠে ঘাটে দানবকে তাড়িয়েছেন, তাদের মধ্য থেকে আমরা যাকে চাইব, ন্যাকামল যাদের সবচেয়ে বেশি, আমরা তাকেই চাবো। এবং সাংগঠনিকভাবে যারা বিভিন্ন ধরনের রাজনৈতিক অপব্যাখ্যা দিয়ে এক একজনকে এক একভাবে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু কোনোভাবেই সত্যকে লুকানো যাবে না। যাদের রক্তের বিনিময়ে, যাদের শহীদি তামান্না এবং এই বাংলাদেশের রাজপথ রঞ্জিত করে যারা দানবকে তাড়িয়েছে, প্রতিক্রিয়াশীলদেরকে তাড়িয়েছে, বাংলাদেশকে একটি সুউন্নত সমুন্নত বাংলাদেশ গড়ার জন্য প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে এবং বেকার মুক্ত সমাজ গড়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে বাংলাদেশ সুজলা সুফলা পূর্ণভূমি, আল্লাহর ওলিদের পূর্ণভূমি, একটি দেশ, আমাদের সমভূমি। সেই সমভূমিতে একজন শাহজালালের জন্ম। বর্তমানেও যে আমাদের ডাক্তার সাহেব শফিকুর রহমান সাহেব, উনি কিন্তু সিলেটেরই অধিবাসী। সেখান থেকে আবার এক নতুন শাহজালালের আবির্ভাব হয়েছে। তার আচার আচরণ, কথাবার্তা সবকিছু হযরত শাহজালালের মতোই এই মুহূর্তে আমাদেরকে মনে হচ্ছে। অনেক জুলুম অত্যাচার, অনেকের কান্না, এবং ওনারা অধিকাংশ লোকই তাহাজ্জুদ গুজার। আমি তো জামিয়ায় কাসিমিয়ায় পড়েছি, সেখানে আমরা রাতভর তাহাজ্জুদ নামাজ পড়তাম। আমল আখলাক, আদব আখলাক সবকিছু আমাদের সঠিক ছিল। এই সমসাময়িক সময়ে আমরা এই জাতির কল্যাণে, আমাদের সদগায়ে জারিয়ার নিয়তে আমি আমার এই কথাগুলো বলতেছি। চরমনাই দরবারকে পঙ্কিলতামুক্ত, অন্যায় অবিচার মুক্ত করার প্রত্যয় নিয়ে আমরা কাজ করে যাব, এই রকমের সংকল্প নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি সৈয়দ রেদওয়ান বিন ইসহাক, চরমনাই দরবারের প্রতিষ্ঠাতা, ওনার ছোট সন্তান এবং আমেনা বেগমের ছোট সন্তান। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বুঝার দান করুক। শেষ সময়ে একটি কথা বলতে হয় কোরআনের আলোকে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ পাক বলতেছেন, আল্লাহর কাছে কিভাবে চাইতে হবে তাও আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন। এইভাবে যে, হে বান্দা, তুমি কিভাবে চাইবে, সেই চাওয়াটাও এইরকমের যেন হয়। আমাদের দুনিয়ায় যেন শান্তি হয়, পরকালেও যেন শান্তি হয়, এবং শেষ বিচারে আমরা যেন আখেরাতে জাহান্নামের আযাব থেকে মুক্তি পাই। কিন্তু যাদের ভিতর থেকে কারিন শয়তান লেগে আছে, তারা বিভিন্নভাবে আমাদেরকে আমাদের মতিভ্রম, আমাদের পদচ্যুত এবং পাপ পঙ্কিলতায় জীবন সমাজে আমাদের বুঝতে হবে, যেই ভার আমি নিতে পারবো না, হাসরের দিন কিন্তু আমাদের জবাবদিহিতার কাতারে হাজির হতে হবে। একজন আল্লাহর ওলিদের পূর্ণভূমি বাংলাদেশকে আমরা যে সকল পাপ পঙ্কিলতা মুক্ত করতে চাই, সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।